আসসালামু আলাইকুম। লার্ন উইথ ইকরামুলে আপনাদের সবাইকে স্বাগত। টি শার্ট ডিজাইন নিয়ে কিছু ভিডিও তৈরি করব, যেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রথমত ট্রেন্ডি কিছু ডিজাইন যেগুলো এখন চলছে এবং সিম্পলি অনেক সহজে ডিজাইনগুলো করা যায়, এই ধরনের কিছু ডিজাইন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো আজকে যে ডিজাইনটি আমি দেখাবো সেটা হচ্ছে ফটোশপ দিয়ে সহজে ক্লিপিং মাস্ক করে কিভাবে আমরা একটি সুন্দর ডিজাইন টি শার্ট ডিজাইন করতে পারি। সো আজকে আমরা এটা দেখব। ওকে, চলুন শুরু করি। সো প্রথমে ফটোশপ ওপেন করা আছে। সো এখান থেকে আমরা আমাদের টি শার্টের ডিজাইনের যে সাইজটা সেটা আমরা নিয়ে নেব, ক্যানভাস সাইজটা। ওকে, আচ্ছা, আর যে ডিজাইনটা আমি করব আমি অ্যাকচুয়ালি বের করে রেখেছি। সো খেয়াল করুন, এখানে ইউনিকর্নের অনেকগুলো ডিজাইন আছে, যেগুলো অ্যাকচুয়ালি এখন ট্রেন্ড চলছে বা প্রচুর পরিমাণে সেল হয় যে ডিজাইনগুলো, তার মধ্যে এই ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি খুব বেশি সেল হয়, দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, সো কাস্টমাররা পছন্দ করে। আচ্ছা, এখানে দেখেন আমি জাস্ট এখান থেকে এই ইমেজটা নিয়ে নিব। এখানে এটা থেকে আমি চলে আসছি এখানে। সো এখান থেকে এখানে সুন্দর একটা ডিজাইন পেয়ে গেছি। সো এটাকে আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি। ওকে, সো পাশাপাশি আমাদের যেটা লাগবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে হবে, সেই ইমেজটা আমাদের লাগবে। সো আমি জাস্ট গুগলে গিয়ে স্টার ইমেজ এসডি, একটা ভালো রেজলিউশনের ছবি যেটাতে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, এই ধরনের ইমেজ এখানে অনেক আছে, দেখেন। সো এই ধরনের যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন যেটা দেখতে সুন্দর হবে। সো আপনি ট্রাই করতে পারেন অনেকগুলো ইমেজ নিয়ে যে কোনটা ভালো লাগছে। সো আমি আপাতত এটা নিয়ে আপনাকে দেখাচ্ছি। সো আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি জাস্ট এখান থেকে এই ইমেজটা ওপেন করব। ইমেজটাকে আমরা জাস্ট আমরা যেখানে কাজ করব অ্যাকচুয়ালি সেইখানে নিয়ে আসলাম এবং পাশাপাশি এটাকে আমার দরকার নাই। সো আমি এটাকে জাস্ট আমার সাইজ মতো বড় করে নিলাম। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হলো জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে রাইট ক্লিক করে জাস্ট আমরা মেক ওয়ার্ক পাথ এটাতে সিলেক্ট করব। টলারেন্সটা 1ই থাকবে। সো যদি অন্য কিছু থাকে তাহলে আপনি 1 দিয়ে দেবেন, 1 পিক্সেল। সো ওকে করলাম। সো দেখেন এখানে এখন যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসছে। ওকে, সো আপনি চাইলে এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আপনি কিন্তু রিসাইজ করতে পারেন, শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, এটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে জাস্ট করার দরকার নেই। ওকে, সো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, এখানে রাইট ক্লিক করবেন এবং ক্রিয়েট ভেক্টর মাস্ক এটাতে ক্লিক করবেন। ওকে, এটা করার পরে জাস্ট আপনি যখন এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে পাথে গিয়ে জাস্ট এখানে এটাকে সিলেকশনে নিয়ে আসবেন। ওকে, সিলেকশনে নিয়ে আসার পরে আমরা জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট সলিড কালার দিয়ে দেবো একটা, এটা যে কোনো কালার হতে পারে, সলিড কালার দিয়ে দেবো একটা। সো আপনি সাদা চাইলে সাদা দিতে পারেন, সাদা দিলাম। ওকে, দেওয়ার পরে জাস্ট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটার দরকার নেই। সো আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারি, রাখতে পারি, না চাইলে সমস্যা নেই। সো এখন আমি জাস্ট ওপেন করব হচ্ছে আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সো এটাকে ওপেন করব।
ওপেন করার পর জাস্ট এটাকে নিয়ে আসবো এখানে, এটার দরকার নেই। সো আপনি চাইলে এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখতে পারেন, যেহেতু আমরা এখানে ছোট বড় করব, সো যেন ইমেজের কোনো প্রবলেম না হয়। সো এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে রাখলাম এটাকে। সো জাস্ট এটাকে আমাদের জায়গা মতো নিয়ে, যেন শেপটা পুরোটাই এটা উপরে থাকে, শেপটার উপরে ইমেজটা থাকে, শেপটা যেন পুরো সাইড থেকে দেখা না যায়, ঠিক আছে। সো রাখার পরে জাস্ট ইমেজে রাইট ক্লিক করে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব, দেন বুম, দেখেছেন। সো আপনি জাস্ট এখান থেকে আপনি যে ইমেজটাকে মুভ করতে পারবেন, যতটুকু বাড়তি ইমেজ আছে, জায়গা আছে, সেগুলোকে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে চাইলে আপনি এই ইমেজটার কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। সো এখানে দেখেন আমি যদি স্যাচুরেশনে গিয়ে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, দেখেন আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। সো এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। আপনি এখানে অ্যাডজাস্ট মেনু থেকে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে আপনি জাস্ট কালার ব্যালেন্স যদি করতে চান, সো কতটুকু করতে চান এটার উপর নির্ভর করবে। সো আপনি এইভাবে চেঞ্জ করে করে আপনি কালার দেখতে পারেন এবং পাশাপাশি ডিজাইনটা করতে পারেন। ওকে, আর একটা জিনিস, সিম্পল একটা জিনিস দেখাই দিচ্ছি, যে এখানে অনেক সময় আমাদের দেখা যায় যে এই ডিজাইনগুলো পাশে এখানে স্টারগুলো থাকে, হ্যাঁ। সো অনেকগুলো স্টারকে একসাথে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয় এটা আমরা দেখব। কারণ নর্মালি দেখা যায় যে একটা স্টারের পিছনে আমাদের একটা করে ইমেজ দিয়ে আমরা ওইটাকে ক্লিপিং মাস্ক করি। সো ওইটা না করে আমরা কিভাবে করতে পারি জাস্ট একটু দেখে ফেলি। পলিগন সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট যদি ক্লিক করি একটা, এখানে নাম্বার অফ সাইডস মানে স্টারের কয়টা সাইড থাকবে। সো আমি যদি কমাই দিই বা বাড়াই দিই এটা আমার উপর নির্ভর করবে। সো স্টারটা আমি সিলেক্ট থাকবো এবং ওকে করে দেবো। দেওয়ার পরে জাস্ট আমি এখানে একটা স্টার দেখতে পাচ্ছি, তাই না? সো এখান থেকে জাস্ট স্টারটাকে আপনি যে কোনোভাবে ছোট বড় করে আপনি এখানে দিতে পারেন। খেয়াল করেন আমি এটাকে জাস্ট কপি করব আর একটা এখানে দেব, এটাকে একটু ছোট করে দেব, আবার ধরেন এটাকে আরেকটা কপি করব, এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু ছোট করে দেই। ওকে, এটাকে যদি আমি আবার কপি করতে চাই এদিকে, জাস্ট এখানে যদি একটা দেই, এখানে যদি একটা দেই, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কতগুলো দিতে চাচ্ছেন, ছোট বড়। ওকে, সো আমি জাস্ট দেখানোর জন্য, সো আমি আর দিচ্ছি না। সো এখানে দেখেন কয়েকটা স্টার তৈরি হয়ে গেছে, এখানে লেয়ারেও চলে আসছে। সো আমি এই জাস্ট যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি গ্রুপ করে ফেলবো। ওকে, তো প্রত্যেকটা স্টার একটা গ্রুপের মধ্যে চলে আসছে। ওকে, সো চলে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে এই ইমেজটাকেই দিতে পারেন অথবা আপনি অন্য কোনো কালারের ইমেজ এখানে আনতে পারেন। ধরুন আমি যদি এটাকে নিয়ে আসি, সো আমি এটাকে নিয়ে আসলাম এইখানে। সো এটাকেও আমি স্মার্ট অবজেক্ট করে ফেললাম। ওকে, এখন আমি এটাকে জাস্ট বড় করে দিয়ে দিই, ধরেন জাস্ট সাইজ মতো, যে আমার এখানেই সব স্টারগুলো এর মধ্যেই আছে। বা আমি চাইলে এটাকে আরও একটু ছোটো করে দিতে পারি, এটাকে দিতে পারি, এর মধ্যে থাকতে পারে। ওকে, সো এর মধ্যে আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটা লেয়ারটা উপরে থাকবে এবং গ্রুপটা নিচে থাকবে। সো ইমেজের লেয়ারটা উপরে রাইট ক্লিক করে আমরা আবার এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো। ওকে, সো দেখেন এখন যতগুলো স্টার আছে সবগুলো স্টারকে একই সাথে ওই ইমেজটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ওকে, সো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে এই ডিজাইনগুলো এত সুন্দরভাবে করা হয়। সো অনেকে হয়তো বা মনে করে যে এটা একটা গ্রেডিয়েন্টের কাজ, হ্যাঁ, করে এত সুন্দর করেছেন। সো আসলে বিষয়টা এরকম না, এটা জাস্ট ক্লিপিং মাস্ক করে অনেক সুন্দর করে ইমেজগুলোকে নিয়ে কাজ করে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে সেভ করার জন্য সবসময় আমরা খেয়াল রাখবো যে আমরা যখন কাজ করব ডিজাইনের জন্য, সো ডিজাইনের সময় আমার উইথটা যেন আমার সব সময় ফুল উইথ থাকে।
হ্যাঁ, উইথটা যেন আমরা কখনো না কমাই, এটা ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম করে। সো অনেকে অনেক ছোট করে ডিজাইন নিয়ে রাখেন যাতে পরে প্রবলেম হয় আপনাদের আপলোড করতে। ওকে, সো আমি উইথটা ফুল নিয়ে রাখলাম এবং হাইটটা আমার দরকার নেই এত বেশির, কারণ আমার ডিজাইনটা ছোট। সো আমি হাইটটা কমাই দিলাম, আমার উপর থেকে হাইটটা কমাই দিলাম। ওকে, সো আমার ডিজাইন কমপ্লিট। ওকে, এতটুকু করার পরে আমরা জাস্ট এখানে আরও কিছু কাজ করতে পারি, যেমন যদি আমরা এখানে গ্রাউন্ডটা অন করে দেই, অন করার পরে কাজ করি, তাহলে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখানে জাস্ট আউটার গ্লো। ওকে, সো আউটার গ্লো এখানে আমরা জাস্ট এখান থেকে যদি সাইজ কমে বাড়া দিতে চাই, সো দেখেন ডিজাইনটা আরও বেশি লুক্রেটিভ হচ্ছে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন, কী ধরনের কালার আপনি ইউজ করতে চান। ওকে, সো আমি এখান থেকে ইয়েলোকে চুজ করছি, রেড বা পিঙ্কের সাথে। ওকে, সো এখানে জাস্ট এটা দিলাম। ইনার গ্লোটাও আপনি অ্যাড করতে পারেন এখানে। সো ভিতরের দিকে আসবে এই যে। ওকে, সো হালকা একটু ইনার গ্লো দিতে পারেন। সাইজ এখানে অপাসিটি কমানো বাড়ানো যায়, সো কমে বাড়া দিতে পারেন। ওকে, এখানে দেখেন, সো এটার মধ্যে চলে আসছে। এটা আপনি জাস্ট এটা যদি আপনি চান যে স্টারের মধ্যেও আপনি এটা অ্যাপ্লাই করবেন, সো সেমটাই আপনি স্টারের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, দেখেন, হ্যাঁ, সেখানে যদি ইনার গ্লোটা না করেন অথবা যদি আউটার গ্লো বাদ দিয়ে ইনার গ্লো দেন তাও হবে। ওকে, সো যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারেন, দেখতে ভালো লাগে আপনার। ওকে, সো তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে দেখি। অফ করে দেওয়ার পর জাস্ট আমি এটাকে এখন সেভ অ্যাজ থেকে পিএনজি ফরম্যাটে করে ফেলবো। সো ডিজাইন 1 আমি সেভ করে ফেললাম। ওকে, সেভ হচ্ছে, সেভ কমপ্লিট। ওকে, এখন আমরা দেখি কোনটা করলাম, আমরা এইটা করলাম। ওকে, সো এখন আমাদের সামনে এই ডিজাইন, বুম কত সহজে আমরা ডিজাইনটা করে ফেললাম, তাই না? সো থ্যাঙ্কস বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। নেক্সট টাইম আমরা অন্য কোনো ডিজাইন নিয়ে আবার কাজ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।